গুড ইভিনিং। এসছি, আবার চলে যাব তাড়াতাড়ি। এই কারণেই আজকে হচ্ছে বিশ্ব মেয় দিবস, মানে বিশ্ব ক্যাট দিবস, বিল্লি দিবস। তো আমার বিল্লিটার তো একটু শরীরটা খারাপ আছে, তবে ভালো খবর যে কালকের চেয়ে হ্যাঁ, কালকের চেয়ে আজকে ভালো আছে। আজকে ভালো আছে অনেকটাই। কালকে তো কিছুই খাইনি। আজকে একটু গন্ধ শুকেছে, আসলে ভীষণ সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, একটা নাক মুখ আটকে রয়েছে, বুঝেছো তো। তো আমি ব্রায়োনিয়া দিইনি, কেননা ব্রায়োনিয়া হোমিওপ্যাথি দিলে না বেড়ে যায়। আমি তো আগে ইসে করেছি, তো বেড়ে যায়, বেড়ে গেলে ওর কষ্ট হবে। আর ওরা তো তিন ভাই বোন ছিল, তো দুজন নেই। তো তিনজনেরই ওই ঠান্ডা ঠান্ডা লেগে, মানে ছোট বয়সে এমনিতেও কমজোরি ছিল। তো মানে একটা ভীষণই কমজোরি, তাও ওকে টেনে টেনে বাঁচিয়েছিলাম। একটা কমজোরি, সেটা আগে মারা গেছে। হ্যাঁ, তারপরে ম্যাকট করে, তারপরে এটাকেও টেনে টুটে বাঁচানো হয়েছে। এটা এখন বড় হয়েছে। তো ওটা জন্ম থেকে একটু সর্দির ধাঁচ, মানে একটা নাকে সবসময় ওর সর্দি, সবসময় ফুসফুস করছে। হ্যাঁ, তো ড্রাই সিজন থাকলে ঠিক থাকে, ঠান্ডা মানে গরম টরম ওয়েদারে ঠিক থাকে ও, কিন্তু এই বর্ষা শীতে ওর কষ্ট হয়, তো সেইভাবে রাখা হয়। তো এই 2 দিনের বৃষ্টিতে, আরে আমারও বললাম না কালকে খুব শরীর খারাপ ছিল, আর আমার হলে ওদেরও হয়, দেখি কি জানি কেন জানি না, যা শরীর খারাপ হয় ওদেরও হয়। তো কালকে খুঁজে পাচ্ছিলাম না, তারপর পাশের বাড়ির বৌদি এনে দিল, ওদের বাড়িতে লুকিয়ে শুয়েছিল। ওদের আবার শরীর খারাপ হলে ওরা সরে থাকে, দেখো না কেমন একটা দুষ্টামি করে। তারপরে যে কালকে থেকে এনেছে আর যায়নি, বুঝেছো। তো আজকে রাতে বাড়িতেই ছিল সব কিছু, মানে কালকে থেকে তো বাড়িতে আর বেরোনি, নিজেই বেরোয়নি আর কিছু। তো না, কালকে বিকেলবেলা আবার চলে গেছিল নিজে থেকে, ঘরে থেকে। তারপরে সকাল সকাল এসেছে, এখন অবধি বেরোয়নি। তো আমার পিছন পিছন তো ছাড়ছে না, তাও আমার পিছন পিছন এসে আমি মাকে বললাম যে ঠিক হয়ে যাবে, পিছন পিছন হাঁটছে মানে ঠিক হয়ে যাবে। তবে দুপুর থেকে হেঁটেছে আমার পিছন পিছন। এখনো যেমন আমার সাথে সাথে চলে এসছে, আবার তারপর ডাকখোঁজ দিচ্ছে। প্রথমে চোখই খুলতে পারছিল না, আস্তে আস্তে অনেকটা ভাব টাপ দিয়ে অনেকটা ঠিক হয়েছে। নাকে সর্দি, আসলে ইলিশ মাছ দিয়ে মেখে দিয়েছি, সেদ্ধ ইলিশ দিয়ে মেখে দিয়েছি। ইলিশ ভাজা টাজা তো ওরা খায় না, ভাজাটের উপরে তেল টেল সরিয়ে দিয়ে যে গুঁড়োগুলো মেখে দিয়েছে, একটু শুকে সরে যাচ্ছে, শুধু যে ইলিশ সিদ্ধ যেটা একদম, ওটাতে বেশি কাঁচা গন্ধ, তো মানে আষ্টে গন্ধ, তো ওটা একটু চেটেছে, দেখলাম ঠিক আছে। আমাদের হলে তো ভেতরে সর্দি জ্বর, মুখে রুচি থাকে না, না যেমন হয় ভেতরে একটু একটু হালকা জ্বর থাকলে বা ওই থাকলে, তবে ওর গাটা গরম নেই। কালকে গরম ছিল, আজকে গরম নেই। কালকে তো শুধু ওই মাথা ইসে করে করে শুয়েছিল, শুধু ওই পাশের বাড়ির বউটাও বলছিল যে শুধু শুয়ে রয়েছে। আজকে তা না, আজকে উঠে ঘর ওই ঘর করেছে, আবার একটু এমন এমন করেছে, কোলে টোলে উঠেছে, তারপর নিজে নিজে এইদিক ওদিক হেঁটেছে চলেছে, সেই আর কি। তারপর মামাটাকেও আজকে পেট ভরে খাইয়ে দিলাম, যেহেতু ও খাচ্ছে না কিছু, ও আসেনি দৌড়াদৌড়ি করতে, শুধু মামাকে দূর থেকে দেখছে, মানে দৌড়াদৌড়ি করার শক্তিটা নেই। মামাটা পেটটা ভরে খেয়ে খায়, তাহলে যাতে ইমিউনিটিটা থাকে, বৃষ্টিটা না হয়ে যদি একটু রোদটা উঠতে থাকে ঠিক হয়ে যাবে। না, আশা করি কালকে থেকে খাবে। কালকে থেকেও যদি না খায়, ঠান্ডাটা কমে গেলেও খাবে। আসলে নাকে মুখে ওই তো আজ শীত, মানে ঠান্ডাটা পড়লে কি হয়, ঠান্ডা মানে কি আমাদের গায়েও যদি একটু জ্বর জ্বর ঠান্ডা মানে ফ্লু টাইপের হয়, সর্দি গরমি হয়, আমাদের যেমন কোনো কিছুতে আমরা স্বাদ পাই না। এবার আমরা না হয় চানাচুর মুড়ি খাবো, একটু ঝাল ঝাল লঙ্কা দিয়ে খাবো, এদের তো আবার তা হয় না, এদের তো সবসময় সেদ্ধ। হ্যাঁ, এদের তো তেলে মশলায় কোনো কিছু, তার মধ্যে এরা মুখে পায় না, জিভে পায় না মিষ্টির স্বাদ। হ্যাঁ, এদের কোনো মিষ্টির স্বাদ পায় না, এদের জিভে ওই মিষ্টি স্বাদ প্রয়োগটা নেই। এরা এমনিও মিষ্টি ওদের খাওয়াতে নেই, তা এদের কী খাওয়ানো যায়, শুধু এদের ওষুধ। তা ওষুধ খাওয়ালেই এর দেবদেবিয়ে উঠে যাবে। তো এর সারার পথে আছে ঠাকুরের ইচ্ছায়, শুধু খেলেই এখন হলো, আর কিছু না। নাকটার মধ্যে ওর এমনিতেই 12 মাসে 13 পার্বণের মতো একটা নাকে সবসময় সর্দি শুকিয়ে থাকে, মানে ফসফস করে, তাতেই বোঝা যায়। আবার সেই নাকটাই বেশি ধরে ওর ঠান্ডা ঠান্ডা হলে। তো এখন তো বেশি ঠান্ডা হয়েছে, মানে বেশি এই শীতের মানে এই ওয়েদারের জন্য বেশি এফেক্ট করেছে, যার জন্য দুটো নাকে একদমই মানে হা করে, কালকে হা করে নিঃশ্বাস নিচ্ছিল, আজকে হা করে না, আজকে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, মুখটা বন্ধ আছে। তার মানে গন্ধের জন্য একটুখানি একটুখানি করে মাঝে মাঝে একটু চাই। এই মাত্র আবার খাবার দিয়েছি, তবে ওই ওই সিদ্ধটাই খাচ্ছে, সিদ্ধটাতে আষ্টে গন্ধটা বেশি, তো সিদ্ধটাই একটু চাটছে। যাই হোক, ন্যাকটা আসুক আর কি, ওই আর কি। আমাদেরও তো মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না,
সেটা তো আবার বর্ষায় তো খাওয়া দাওয়ার পেট টেটের সমস্যা হতে পারে, এর জন্য জোর করছি না, এমনি তো ঠিক আছে। এই যে নিয়ে এসেছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আসো আসো, তারপরে আবার তোমাকে নিয়ে চলে যাবো। হ্যাঁ, তোমাকে লেপ কম্বল ধরতে হবে নাকি? হ্যাঁ, বলো বিশ্ব মেয় দিবস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিশ্ব মেয় দিবস। আমার ঠান্ডু লেগেছে বলে না আমার চোখগুলো জল জল করছে। কালকে তো তাকাতেই পারিনি, এইটুকু ব্লেডের মতো চেরা চোখ দিয়ে তাকিয়েছে, আজকে ড্যাবডেবিয়ে তাকাচ্ছে। আজকে আমি সারাক্ষণ ঘরে থেকেছি, মামা এসেছিল, কম্বল এসেছিল, আমি যাইনি, কম্বলকে দুষ্টুমিও করিনি। আমার গায়ে শক্তি নেই তো এখন, মানে ভালো লাগছে না শরীরটা, ওই বাচ্চাদের মতো খ্যান 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 করছে, এই আর কি। হ্যাঁ, ডাক্তারও তো দেয় না, টিভি দেখলো কিছুক্ষণ, এই যে আমি একটু নিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। ও সুস্থ থাকলে আমারও মন মেজাজ ভালো থাকে, নিশ্চিন্ত থাকি। তো খাইয়ে টাইয়ে কালকে থেকেই খাবে, একটু জ্বর জ্বর গন্ধ আছে গায়ে। টয়লেট ঠিক হয়ে গেলে ঠিক হয়ে যাবে, জীবাণুটা বেরিয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যদি 3 দিন কড়া রোদ দেয়, মানে গরম হোক, সে ফ্যানের তলায় এসে থাকবে। আমার এই ঘরে এনেছি তো, আমার ঘরে ফ্যান চলছে, ও আমার কম্বল বলছি ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে রয়েছে। আমারও তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুতে হচ্ছে। দেখো দেখো আমার মুখটা দিতে থাকে না, তোমাকে দেখে তো সবাই, দেখে তো, দেখো এই তো তুমি আমার মুখের দিকে তাকি কি শোনো, কি শোনো। আচ্ছা নাম্বা, চলো। এই যে হ্যাপি মেয় দিবস 2025, ঠিক আছে? সব মেয়েদের কাছে একটু বেশি ভালোবাসতে হবে। আমাদের আমাদের এরা হচ্ছে আমরা হচ্ছে সার্ভেন্ট, ওরা হচ্ছে ল্যান্ডলর্ড, বুঝেছো? এই বাড়ির ওনার, বুঝেছো? এই তোমার সোনাটার অনেক নাম, ফিটকিরি, মিলিটারি, এর গায়ের জামাটার জন্য খুব শিকারি, জানো না, ভীষণ শিকারি, সত্যিই শিকারি, ভীষণ শিকারি, ঠিক আছে? আর একটুখানি ছেলে ঢলা নিয়ে আছে, কি করা যাবে এখন, আমি কি করবো? একটাও ডিম দেয়নি এখনো। দেখো, এই দেখো দেখো, যাক এবার তুমি চলে যাও, ঠিক আছে? বাই বাই। আমিও আজকে রেখে দেবো। ওকে দেখাতেই এনেছিলাম তোমাদেরকে, ওকে দেখাতেই এনেছিলাম, হয়েছে? এই দেখো দেখো চুমকুমনাকে, বাই বাই, ওকে দেখাতেই এনেছিলাম।